নমস্কার বন্ধুরা, উত্তরে কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরান বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব মুড়ি ডিম বেসন নিয়েছি। আজ করব মুড়ি দিয়ে ডিমের চপ। আসুন দেখে নিই কীভাবে এটা করি। বৃষ্টি হয়েছে বন্ধুরা, বৃষ্টি তো হচ্ছেই না, বৃষ্টি হয়েছে তো ভাবলাম কি বানাই একটু। তো মুড়ির চপ নিয়ে এসেছি, মুড়ি দিয়ে ডিমের চপ বসিয়ে দিয়েছি। নিয়েছি মুড়ি, বেসন আর ডিমগুলোই আমি অফ ক্যামেরায় আগেই একটু সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলো আমি ছুলে নেব। তো ডিমগুলো আমি ছুলে নিচ্ছি, একটা একটা করে সব ডিমই ছুলে নেব। ভীষণ গরম পড়েছে বন্ধুরা, গরমটা মোটে কাটছেই না। হঠাৎ করে আজকে একটু বর্ষা হলো, একটু ঠান্ডা মৌসুম হলো, তো ভাবলাম একটু বানিয়ে নিই। এভাবে আমি সবকটা ডিম ছাড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি, আর এই চপটা সাদা তেলেই তো করতে হবে। দিয়ে দিলাম ডিম কটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই যে মুড়ি একটু ধুয়ে নিই বন্ধুরা। আমি মুড়ি কটা ভালো করে চেলে নিয়েছি। এখন মুড়ি আমি এভাবে এক দুবার করে ধুয়ে নেব। বার জল পাল্টে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে এক বাটি বেসন। কম রাখি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ি, সামান্য একটু হলুদ গুঁড়ি, হাফ চামচ জিরা গুঁড়ি, দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। বন্ধুরা দারুণ হয় এই ডিমের চপটা খেতে, না মুড়ি দিয়ে দারুণ একদম। আর এই যে বর্ষা করে বর্ষা বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছে, দেশ বিদেশ দূরে কাজ, একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা নতুন আজ প্রথম ভিজিট করছেন, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যাবে আপনার হাতে সময় মতো। ভালো লাগে কন্টিনিউ করবেন, এভাবেই আমার সঙ্গে থাকবেন। আমিও সবার সঙ্গে আছি। প্রচুর মাত্রায় বন্ধুদের সঙ্গে করবেন। দেখুন এই যে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। যে ডিমগুলো একটু লম্বা লম্বা করে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে এই চপটা ভাজলে ভিতরে একটু ভালো করে তেল একদম ঢুকে যায়, খেতে দারুণ স্বাদ। এই যে এভাবে সমস্ত ডিমগুলো আমি এইভাবে কেটে নেব। এইভাবে আমি একটু নিয়ে নিয়েছি। এইভাবে নিয়ে একটু হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নেব। চ্যাপটা করে মাঝখানে ডিম রেখে এভাবে আমি চেপে চেপে ডিমটা কভার করি। সমস্তগুলো বানিয়ে এভাবে রাখবো। এই যে তেলটা তো গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি। দুটো ভাজা হতে থাক, আমি আরগুলো বানিয়ে নিই। দেখতে কত সুন্দর এবং বড় বড় হয়েছে, একটা খেলে পেট একদম ফুল হয়ে যাবে বন্ধুরা। এখন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিই। ওয়াও, ডিমের চপগুলো কত সুন্দর হয়েছে। দুটো ডিম আমি আধা আধা করে আবার পিচ করে নিয়েছি, ওগুলোও আমি ভেজে নিচ্ছি। নিয়েছি হাফ বাটি বেসন, আর সঙ্গে নেব
হাফ বাটি ময়দা। বন্ধুরা কারি পাতাও এনেছি সঙ্গে। কারি পাতার পকোড়া কি খেয়েছেন? খেতে কিন্তু দারুণ হয়। আর এই কারি পাতার পকোড়াটা খেলে ভীষণ গুণকারী। এর কোনো গ্যাস অম্বল কিছুই হয় না। কারি পাতার পকোড়া আজকে বানিয়ে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, একটু লবণের গুঁড়ি, একটু চাট মশলা, দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ি, দিয়ে ভালো করে আমি ব্যাটারটা গুলিয়ে নেব। দেখুন এইভাবে ব্যাটারটা একদম গুলিয়ে নিতে হবে। সুন্দর হয়েছে বেশ। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। ডিমের চপ একটা খেলেই তো পেট ভরে যাবে, এটা তো একদম গ্যারান্টি দিয়ে বলছি। এবার দিয়ে দেবো কারি পাতা। দেখুন এই যে কারি পাতা, এই হেভি টেস্টি হয় বন্ধুরা। এই কারি পাতার পকোড়াটা হেভি, একদম হেভি টেস্টি হয়। একবার হলেও ঘরে বানিয়ে খেয়ে দেখবেন। আচ্ছা দেখুন এই যে কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে কারি পাতার পকোড়া খেয়ে দেখবেন একবার। আবারও আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এগুলো নয় যে তুলে নিচ্ছি। এরকম করে সমস্তগুলো বানিয়ে নেব। হয়ে গেছে সমস্ত ডিমের চপ আর কারি পাতার পাপড় আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার ডিমের মুড়ি দিয়ে ডিমের চপ আর কারি পাতার পকোড়া। এই ভিডিও যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। এখন আমি আসি, দেখা হবে নতুন। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।